দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখছেন, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আও তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে আজকে চাঁদ রাত চলছে। এই রাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস রয়েছে, যে হাদিসটি ইবনে মাজাহ শরীফের এবং একাধিক হাদিস গ্রন্থের মধ্যে বর্ণনা করা হয়েছে। যে হাদিসটা হচ্ছে, কেউ যদি চাঁদ রাত অর্থাৎ ঈদের পূর্বের রাতে জেগে ইবাদত করে, আল্লাহ তাআলা তার কলবকে ওই দিন মেরে ফেলবেন না, যেই দিন সবার কলব মরে যাবে। অর্থাৎ কিয়ামতের দিন তার কলবটাকে জীবিত রাখবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে এটার অনেক ফজিলত রয়েছে। আজকে রাতে আমরা যদি ইবাদতে কাটাতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সবার হৃদয়গুলো মরে যাবে, কলবগুলো মরে যাবে, আল্লাহ তাআলা ওই ইবাদতকারীর কলবকে মেরে ফেলবেন না, যেই ব্যক্তি চাঁদ রাতে জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। তো এখন কোরবানির ঈদের কিছু করণীয় সুন্নাহ রয়েছে, সেগুলো ছোট্ট করে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সর্বপ্রথমে আমি বলতে চাই যে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আপনার নিজের পাড়া বা মহল্লায় যে মসজিদটা রয়েছে, ওই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার, বা যেখানেই পারেন না কেন আপনি একটু ভোরে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার পর আপনি ফজরের নামাজটা জামাতে আদায় করার চেষ্টা করবেন। তারপর আপনি প্রতিদিন মেসওয়াক করবেন। বিশেষ করে ঈদের রাতে বা ঈদের দিন সকালবেলা মেসওয়াক করাটা এটা অতিরিক্ত একটা সুন্নাহ, বা এটা নতুন একটা সুন্নাহ। তো ভিউয়ার্স, আপনাকে গোসল করতে হবে। আপনি সুন্দর করে গোসল করবেন। তারপর আপনি সবচাইতে সুন্দর, যেহেতু আল্লাহ তাআলা ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামিল, যে আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সুন্দরকে ভালোবাসেন। সেজন্য আপনি আপনার সাধ্য মতো, মানে হালাল উপায়ে সবচাইতে সুন্দর পোশাক পরিধান করবেন ইনশাআল্লাহ। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনি সুগন্ধি ব্যবহার করবেন। তারপর আপনাকে তাকবীরগুলো জোরে জোরে উচ্চারণ করতে হবে। খেয়াল রাখবেন যে আপনি যেই রাস্তা দিয়ে আসছেন, আপনি অপর রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। আপনি ঈদগাহে যে রাস্তা দিয়ে আসছেন, যাওয়ার সময় আপনি অপর একটা রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়িতে ফেরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাকবীর আপনি উঁচু আওয়াজে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার এটা বলতে পারেন, 3 বার বলতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আপনি প্রথমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলতে পারেন, 2 বারে বলতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, তাহলে খেয়াল করতে হবে যে কোনো কিছু খেয়ে আসা যাবে না। মানে একটা সুন্নাহ হচ্ছে যে আপনি কোরবানি যে করবেন, এই কোরবানির পশুটা জবাই করার পর ওই কোরবানির পশু দিয়ে ঈদের দিনের খাবার খাওয়া, এটা অনেক একটা ফজিলতের ব্যাপার। তো আপনি যে কোনো কিছু খাবেন না, এটা যে নিষেধ, এটা কিন্তু না। আপনি চেষ্টা করবেন যে কোরবানির সাথে সাথে কিছু একটা গোস্ত বা কোনো একটা অংশ আপনি রান্নাতে নিয়োজিত করে দিবেন। যারা কাজ করছে বা প্রতিবেশী যারা রয়েছে, তাদেরকে গোস্তটা বন্টন করার চেষ্টা করবেন, তাদেরকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করবেন। এবং আপনি নিজে ঈদের দিনের সর্বপ্রথম খাবারটা গরুর গোস্ত দিয়ে, অর্থাৎ বা আপনার কোরবানিকৃত পশুর গোস্ত দিয়ে খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপর আপনাকে যথাসম্ভব আপনার সাধ্যে যতটুকু কোলায় ততটুকু সদকা করার চেষ্টা করতে হবে। তারপর আপনাকে বেশি করে খুশি থাকার চেষ্টা করতে হবে। খুশি থাকার জন্য আপনার যে বিষয়গুলো করা দরকার, সেই বিষয়গুলো আপনাকে বেশি বেশি করতে হবে। আর যেখানে গেলে আপনার মন খারাপ হয়ে যাবে, বা যেই কথাগুলো চিন্তা করলে আপনার মন খারাপ হবে, শরীর খারাপ হবে, আপনার মনে কষ্ট আসবে, সেই কাজগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, যেটা ইমাম সাহেবদের জানা জরুরি, এটা হলো যথাসম্ভব চেষ্টা করতে হবে আমাদেরকে ঈদের নামাজ একটু খোলা মাঠে পরিধান করার বা পড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা যদি আজকের এই সুন্নাহগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় যে ঈদ আমাদের জন্য আল্লাহ তাআলা যেইভাবে সুন্দর এবং মর্যাদাপূর্ণ এবং আনন্দপূর্ণ করে দিয়েছেন, তেমনইভাবে আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো দেখে আল্লাহ তাআলা আমাদের মতো একটু হলেও আনন্দিত হবেন। এই জন্য এই আশাগুলোকে ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, ঈদটাকে সুন্দর করে কাটাবেন, এটাই আমি প্রত্যাশা করি। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে এবং আমাদের বিশ্বের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা গতকালকে ঈদ করেছেন, বিশেষ করে সৌদি আরব যারা আগে ঈদ করেছেন, তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা।
ঈদের বাসি মোবারক, ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।